হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। এই সবে জ্বরের থেকে আমি উঠেছি, কিন্তু প্রত্যেক বছর সোনাইকে নিয়ে রথের মেলায় আমি ঘুরতে যাই। তাই জন্য সোনাই বলছে, মা চলো একটু ঘুরে আসি। এদিকে বৃষ্টি তো ঝিরঝির করে হচ্ছে, আমি বুঝতেই পারছি এক্ষুনি জোরে বৃষ্টি নামবে। সোনাই বলছে তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো। দেখো আমি সেজে গুজে রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু বলবে, আর আমার সোনাইকেও কেমন লাগছে সেটাও বলবে। চলো রথের মেলায় তোমাদের দেখিয়ে আনি রথের মেলা কেমন হয়। আমি আর সোনাই চলে যাচ্ছি আমাদের এখানে সবথেকে বড় রথের মেলা যেখানে হয়, সেখানে বড় কালীবাড়িতেই চলে যাচ্ছি। দেখো আমি আর সোনাই মেলায় চলে এসেছি। কিন্তু এই মেলায় রাস্তাটা দেখো পুরো ভিজে, দেখছো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, খুব জোরে একটা বৃষ্টি হচ্ছে না, কিন্তু আমি যখন নেমেছি তখন আর বৃষ্টি হচ্ছিল না। দেখো কত ভিড়, দেখেছো যত ভেতরে ঢুকছি তত ভিড়, খুব সুন্দর। এখানে মেলাটা খুব সুন্দর হয়, রথের মেলা। কিন্তু নাগরদোল্লা বসে না, বাট প্রচুর ভালোই মেলা হয়। তোমরা কে কে মেলায় যাচ্ছ আমাকে কিন্তু কমেন্ট করবে। আমি তো মেলায় চলে এসেছি, আমি আর আমার সোনাই। আর তোমরা কে কে যাচ্ছ মেলায়? দেখো ভাবছিলাম একটা গাছ কিনবো, সোনাই বলছে ফুল গাছ কিনবো। তা দেখি কি ফুল গাছ আছে, পরে দেখাচ্ছি কি ফুল গাছ। সোনাই গোলাপ গাছই কিনবে, ও গোলাপ ফুল বেশি পছন্দ করে, এই কারণে গোলাপ গাছই কিনবে বলেছে। তার আগে তোমাদের মেলাটা পুরো দেখিয়ে দিই। সবার আগে চলো রথে জগন্নাথ দেবের কাছে চলো। রথ কোথায় আছে তোমাদেরকে দেখিয়ে দিই। মেলায় তো তোমাদের দেখাচ্ছি, কেননা মেলায় ঢুকতে গেলেই তো মেলা, তার মানে রথের ওখানে পৌঁছতে গেলেই তো রাস্তায় মেলা না, তাই জন্য তোমাদের দেখাচ্ছি। চলো এবার জগন্নাথ দেবের কাছে আস্তে আস্তে করে আমরা পৌঁছে যাচ্ছি। দেখছো কত ভিড়। এত বৃষ্টি হলেও কিন্তু মেলায় ভিড় কম নেই, কেননা বছরে একবারই রথের মেলা হয়, সবাই সেটা জানে। দেখতে পাচ্ছ কত জিনিস বসেছে রথের মেলায়। আল্লাহ বসেছে, টুল টেবিল সবই আছে, খাটটায় সবই আছে, যে যেমন পাচ্ছে। রথের মেলায় অনেকে অনেক জিনিস কেনে, বাট আমি কোনোদিন কিছু কিনি না, গাছই কিনি। প্রত্যেক বছর গাছ কিনি একটা করে, কিন্তু অন্য কিছু আমি কিনি না। আর মেয়ে তো সারাবছর জিনিস কিনতেই আছে। এই দেখো চলে এসছি, অবশেষে আমরা জগন্নাথের কাছে চলেই এলাম। এই দেখো কত সুন্দর রথ, দেখতে পাচ্ছ কত বড় রথ। এই দেখো আমাদের জগন্নাথ দেব। সবাই বলো জয় জগন্নাথ। পুরীতে যা লেগেছিল এবারে পুজোয় গিয়ে যা সুন্দর পরিবেশ। এই দেখো মেলা কত সুন্দর সুন্দর জিনিস। আর ওই যে একটু তোমাদের বললাম না বড় কালীবাড়িতে পুজো হয়, ওই যে কালী মন্দির দেখতে পাচ্ছ কত ভিড়। যেমন রথের এখানেও ভিড়, তেমন কালী মন্দিরেও প্রচুর ভিড়। এবার সোনাই চিন্তা ভাবনা করছে কি কি কেনা যায়। ওই দেখো আমাদের কালী মন্দির, কালী মাকে দেখতে পাচ্ছ। এত ভিড়, তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখতে পেলাম না। আবার এদিকে বৃষ্টি এসে যাচ্ছে, বাড়ি যেতে হবে। এই যে এই দোকানটা থেকে সোনাই অনেক কিছু কিনেছে। এবার আমরা রথের মেলা থেকে বেরিয়ে এসেছি, এসে সোনাই কোনো জায়গায় শুক্রবার একে আমাদের নিরামিষ, আর তার মধ্যে রথের দিন আমি আঁশ খাই না আমরা, তার মধ্যে শুক্রবারও আমাদের নিরামিষ পড়ে গেছে। তার মধ্যে বৌদি আর বৌদির মেয়ের সাথে দেখা হয়ে গেছে, মানে আমরা একসাথেই আসার কথা ছিল, বাট আমার দেরি হচ্ছে বলে বৌদি আর বৌদির মেয়ে আগে চলে এসছে। কেন সোনাই আবার পাড়ায় বেরিয়েছিল রথ চালাতে, তাই জন্য আমার বেরোতে দেরি হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি সোনাই সব ঘুগনি আর পাঁপড় খাচ্ছি, আর ওইদিকে বৌদির মেয়ে খাইনি পাঁপড় ঘুগনি, ও লস্যি খাচ্ছে। আর আমার সোনাই ঘুগনি, আমি ঘুগনি পুরো নিরামিষ ঘুগনি, তাই জন্য আমি দেখতে পেয়েই ঘুগনিটাই নিলাম। আর পাঁপড় ভাজা, জিলাপি তো থাকবেই, তার সাথে জিলাপি বাড়ি গিয়ে খাবো। আর আমি পাঁপড় ভাজা খাচ্ছি, তাই তোমাদের দেখাচ্ছি। দেখো এই দেখো জিলাপি, দেখতে পাচ্ছ জিলাপি। দেখো জিলাপি দেখেই আমার লোভ লেগে গেল। মিষ্টি তো আমি লোভ সামলাতেই পারি না, এইদিকে মোটা হয়ে যাচ্ছে, এদিকে মিষ্টির লোভও সামলাতে পারি না। কি করব তোমরা বলো তো। আমি কিন্তু তেমন কিছু খাই না, মিষ্টিটা প্রচুর পছন্দ করি, এটাই সব থেকে বড় সমস্যা আমার। এবার চলো তাহলে ঘোরা কমপ্লিট, এবার আমি যাচ্ছি বাড়ির দিকে। মেলা দেখা কমপ্লিট। এই দেখো আর একটা মেলায় চলে এসেছি, ওখান থেকে বেরিয়ে আর একটা মেলায়। তার মানে এটা হলো ছোটো কালীবাড়ি, আমাদের বাড়ির থেকে বেশি দূর না, 5 মিনিটের রাস্তা। এখানেও বড় মেলা বসে। এখানটা মেলা তোমাদের দেখাবো কি, আমাদের ঘুরতে ঘুরতেই জোরে বৃষ্টি এসে গেছে, আর বেরিয়ে পড়তে হয়েছে, তো এই কারণে তোমাদের ভালো করে দেখানো হয়নি। তাহলে আমার রথযাত্রা ভিডিওটা কেমন লাগলো বলবে কমেন্টে। তাহলে আজকের মতন টাটা, বাই।